আজকের দিনে প্রথম ভিডিওর প্রথম সারমর্ম হলো যে ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, ভিউ ব্যবসায়ী, কারণ সুযোগ পেয়েছি এবং সেই সুযোগে আমি এবং প্রিয়া দুজনেই অনেকগুলি করে ভিডিও দিচ্ছি। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি দেখাচ্ছি আমি প্রিয়ার মানে পক্ষে কথা বলছি বা আইনের পক্ষে, কিন্তু আসলে আমি পুরো কথাটাই বলছি কল্পনার পক্ষে। তৃতীয় বিশেষ খবরে তৃতীয় কথা হচ্ছে যে মায়ের কথা আনলাম কেন, কি উদ্দেশ্য ছিল। চতুর্থ কথা হচ্ছে এতগুলি ভিডিও আনার কারণটা কি ছিল, দুজনেরই, আমার এবং প্রিয়ার। আচ্ছা, পঞ্চম, বাড়ি ভাঙার দরকার পড়বে কেন। ষষ্ঠ পয়েন্ট, মূল ঝগড়াটার কারণ কেন এবং কিসের জন্য ঝগড়াটা হচ্ছে। তারপর কারোর মতে কল্পনা চালাক, কল্পনা শয়তান, কল্পনা মিচকি শয়তান, কারোর মতে প্রিয়া হিংস্র, প্রিয়া মুখোনা, কারোর মধ্যে তো আমি তো আছি, কারণ প্রচণ্ড শয়তান, প্রচণ্ড হিংস্র। তাহলে এবার একটা একটা করে পয়েন্টের অ্যানালাইসিস দিতে লাগবে আমাকে। প্রথম কথা হচ্ছে ভিউ ব্যবসায়ী। প্রিয়া শ্রাদ্ধতে কাজ মানে ভিডিও দেখায়নি, ব্লগ করেনি, তাই এইবারের ব্যাপারটা হাতছাড়া করছে না, তাই একটা পাটা ভিডিও যাচ্ছে এবং সাথে আমার নামটাও কোথাও আছে যে আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি। প্রথম প্রিয়ারটা ক্লিয়ার করবো, তারপর আমারটা। প্রিয়া যদি শ্রাদ্ধবাড়ির ভিডিও না দিয়ে ওর যদি লস ফেস করে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে যদি এখন এতগুলি করে ভিডিও দিয়ে থাকে, তাহলে কারোর কিছু করার আছে কি? প্রিয়ার মোবাইল, প্রিয়ার নেট, প্রিয়ার মুখ, প্রিয়ার সময়। প্রিয়া কালকে ভিডিওতে বলেই দিয়েছে সমস্ত ঘরের কাজ ফেলে আমি এখন ভিডিও দিচ্ছি। হ্যাঁ, সবাই আমরা এখানে ভিউ ব্যবসায়ী। যতজন ব্লগার এবং যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেয়, কেউ এখানে হরি নাম কীর্তন বা হরি মোটর খেতে আসে না, সবাই রোজগার করতেই আসে। যারা হিংসাতে বলতে পারে ভিডিও দিতে পারছি না, কি করছি, দিচ্ছ না কেন, কে ধরে রেখেছে, কার হাতে চুরি পরে রেখেছে? কল্পনাকেও কেউ পরে রাখেনি, বাকি কেটে দেখো দিয়ে রাখেনি, তাই না? জ্বলনটা কোথায়? দিলে পরে লোকে শুনবে কি? শোনার মতো ভ্যালিড পয়েন্ট আছে কি? এমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা কন্ট্রোভার্সি ভিডিও দেয়, ওরা তো প্রিয়ার নামটাই জানে না। পিয়া পিয়া বলে ভিডিও করতো, শুধু তাই না, জানি না প্রিয়ার ডিগ্রি কি কিছু বলে ফেললো। ভিডিও করার আগে প্রচুর পড়াশোনা করতে লাগে এবং সেই পড়াশোনাটা করেই ভিডিও করি। আর যখন আইনের কথা আসে, এটা আমার সহকেটার সবাই জানে, আমি দিনের পর দিন যখন পিঙ্কিকে নিয়ে ভিডিও করতাম, আইনের কথা হলে আমি কখনোই ছেড়ে কথা বলি না। হ্যাঁ, আর শিরদাঁড়াটা না তো আমি কল্পনার কাছে বিক্রি করে রেখেছি, না তো আমি প্রিয়ার কাছে বিক্রি করে রেখেছি। এটা আমি বহুদিন বহু জায়গায় বলেছি। কেনার মতো পয়সা ওদের থাকতে পারে, কিন্তু আমি বিক্রির জিনিস নই। প্রিয়া কোটিপতি হতে পারে, কল্পনা কোটিপতি হতে পারে, ওরা কিনতে পারে, ক্ষমতা থাকতে পারে আমাকে কেনার, কিন্তু আমি সেলেবেল নই। আমি যেমন সেলিব্রিটি নই, আমি বিক্রিরও নই। তাই ভিউজ বা ভিডিও দেখে যদি কারো জ্বলন হয়, এটা সম্পূর্ণ একান্ত পার্সোনাল, কারণ শত ভিডিও করে তো আর প্যাশনে দেপি হওয়া যাবে না, তাই না? আর প্রিয়া দিচ্ছে তো কার ঠেকা পড়েছে? প্রিয়া নিজের মোবাইল, অবশ্যই বলবো প্রিয়া নিজের মোবাইল, প্রিয়া কি কল্পনাকে না করেছে? দিক না কল্পনা 10টা ভিডিও। কল্পনা যদি প্রয়োজন না, কল্পনা ভিডিও করছে না। প্রিয়ার প্রয়োজন পড়ছে, প্রিয়া করছে। আমার প্রয়োজন পড়ছে, আমি করছি। এতে কার কোথায় ফোসকা পড়েছে, কার শরীরের কোন অংশে গরম জল ঢেলে দিয়েছি, কথাগুলি বলতে বাধ্য হলাম। হ্যাঁ, মুখ খুলি না, যখন খুলি তো কাউকে ছেড়ে কথা বলি না। আচ্ছা, আরেকটা সেকেন্ড পয়েন্ট, ভিডিওতে ভাব দেখাচ্ছি আমি প্রিয়ার হয়ে কথা বলছি, আসলে আমি কল্পনার কথা বলছি। আমি ভিডিওতে ভাব দেখানোর ধারই না। কল্পনার হয়েও কথা বলছি না, প্রিয়ার হয়েও কথা বলছি না, আইনের কথা বলছি। এটা সত্য, সেটা বলছি। হ্যাঁ, ওই যে শিক্ষিত মামুনি, পড়াশোনা জানি, আইনের কথা বলছি। সেখানে কল্পনার আর প্রিয়ার কারোর পক্ষই কথা বলার দরকার পড়ে না। একটা বাড়িঘর দেখেছি, সেই বাড়িঘরের কোনো সুষ্ঠু কাগজপত্র নেই। সেই বাড়ির সুষ্ঠু কাগজপত্র যদি না থাকে, সত্যিকারের যদি আইন মানা হয়, সত্যিকারের যদি উকিল ডাকা হয়, তাহলে যেটা হবে 2026-26 দাঁড়িয়েও ওই আশেপাশের বাড়ির লোক না, গ্রামের লোকরা মিটিয়ে যাবে, ওই সব কাজ ক্যাচাল ওই গ্রামের লোক নেই, তাই না? তাহলে সেখানে আমি আইন নিয়ে কথা বলেছি। বাড়ি হবে, উকিল আসবে, আমিন আসবে, সরকারি স্টাম্প পড়বে, সেটা হচ্ছে আসল বাড়ি। ওই ভাসুর দাদা এর হয়ে আজকে বলল, সেই ভাসুর দাদাকে মাংস খাইয়ে তার হয়ে কালকে বলল, ভাসুর দাদা কে বলার? কাগজ কথা বলবে। আজকে হবে না, কদিন পরে বাচ্চাদেরও ভবিষ্যৎ আছে, তখনও সেটা নিয়ে কথা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, মার কথা কেন আনলাম? কারণ মার কথা কেউই বলছে না। সার্ভাইভার লিস্টে যে কোনো স্বামী মারা গেলে পরে তার স্ত্রীর একটা ভাগ থাকে, সেটা ওনার ইচ্ছা, উনি সেই ভাগটা কাকে দেবেন এটা নিয়েও কথা হচ্ছে। মা তো বড় ছেলেকে দেবে, কে বলেছে মা বড় ছেলেকে দেবে? কে বলেছে মা? কেন দেবেই বা কেন? দেবেই বা কেন? মাও নিজের ভাগ দেওয়া উচিত না যতক্ষণ মতো ওনার দম আছে শরীরের, এবং প্রিয়ারও ঠকার উচিত না এখানে। আচ্ছা, এটা বলে প্রিয়ার জায়গা না, এটা অভির জায়গা বলো, বিশ্বভাইয়ের জায়গা বলো, প্রিয়া বা কল্পনা কেউ বাপের বাড়ি থেকে জায়গাটা নিনি, ঠিক আছে?
তাহলে বিশ্বভাইও জায়গা ছাড়বে না কেন? এটা কোথায় লেখা আছে? গভর্নমেন্ট চাকরি করলে বা বড় চাকরি করলে বা ডিফেন্স চাকরি করলে তার বড় ভাইয়ের হিস্সা ছোট ভাইকে দিতে লাগবে? কোথায় লেখা আছে? কেন দেবে? 10 টাকা সবাই কষ্ট রোজগার করে। যে প্লেন চালায় সে যেরকম কষ্ট করে, কারণ সারাটা জীবন সে কষ্ট করেছে, পড়াশোনা করেছে, তারপর এতগুলি মানুষের জীবনটাকে হাতিয়ার করে নিয়ে যায়, তার যেরকম রিস্ক হতে পারে, তার লাইফস্টাইল, তার গাড়ি বাড়ি সব আছে, কিন্তু রাস্তার পাশে যে ইট ভাঙে সেও কষ্ট করেছে। তার কাছে শিক্ষার মর্ম আছে, শিক্ষা আছে, তার জন্য যে প্লেন চালাচ্ছে, তার কাছে সেরকম নেই, সে ইট ভাঙছে। তো রোজগার করতে গিয়ে তারও রাত্রে জাগতে লাগে, তারও ভোরবেলা উঠতে লাগে, তারও টেনশন থাকে, সেখানে ইট ভাঙারও টেনশন থাকে। তবে হ্যাঁ, মনিটারি গেইন, মনিটারি প্রফিট, যার যেরকম শিক্ষা তার সেরকমভাবে হয়তো হয়, কিন্তু পরিশ্রম দুজনেরই সমান। প্রিয়াও ঠকবে না, কল্পনা, সরি আবার প্রিয়া কল্পনা আনছি, বিশ্বভাইও ঠকবে না, অভিও ঠকবে না, ঠকবে না কেউ কারোর জায়গা জমি 1 ইঞ্চি দেবে না। কেন দেবে? মাই বা কেন দেবে? ওরা 2 ভাই মার নামটা ছেড়ে দিয়েছে, হতে পারে এমন যে মায়ের জায়গা মা 2 ভাইকে অর্ধেক অর্ধেক করে দিল, সেটা ভবিষ্যৎ বলবে। তার মানে আমি কল্পনার হয়ে কথা বলছি, তাই না? হ্যাঁ, দিমাগ আছে তোমাদের। আচ্ছা, এতগুলি ভিডিও আমি আর প্রিয়া কেন দিলাম? প্রিয়া আবার ভোরবেলা একটা ভিডিও ছেড়েছে, প্রিয়ার ইচ্ছা করছে। প্রিয়া আমার থেকে টাকা ধার নিয়ে মোবাইল কেনেনি, বা আপনাদের কাছে ধার নিয়ে মোবাইল কেনেনি, বা নেটও কেনেনি। আমিও কারোর থেকে ধার নিয়ে মোবাইল বা নেট কেনেনি। লাগে 24 ঘন্টায় 24টা ভিডিও দিতে পারবো যদি ইচ্ছা, এটা ইচ্ছা। আমি আজকে কোনো কাজ করবো না, আমি বিশাল একটা ভিডিও দেবো, আমি ঘর থেকে এখান থেকে উঠবো, এই চেয়ার থেকেই উঠবো না। কে আমাকে উঠাবে? ভিউয়ার্সরা না ক্রিয়েটাররা? জ্বলনে কা বু আরে, তাই না? জ্বলন অনেক রকম ভাবে অনেকটা জ্বলন হয়, ওসব জ্বলনকে দিয়ে নেবানোর ক্ষমতা পেছনে দিয়ে পীর আছে। আচ্ছা, একজন বলছে বাড়ি ভাঙার দরকার পড়বে কেন? বাড়ি ভাঙার দরকার পড়বে যদি কাগজে পত্রে জায়গাতে আইনে পুরোভাবে মেনটেন করে না হয়। আর যেখানে এখানে বলাই হচ্ছে বিশ্বভাই এখন ওদের ওই ওয়াশরুমটা নেবেই না, ওর নিজের জায়গাতেই সেফটি ট্যাঙ্ক খুলবে, যেখানে মন্দির সেখানটা ভেঙে সেফটি ট্যাঙ্ক করে ফেলবে। এবং বিশ্বভাই নাকি বলেছে ওর মাথার মধ্যে মানে ট্যাঙ্ক বসাবে বা ইয়ে করবে, যাই হোক সেফটি ট্যাঙ্কের ব্যাপারটা মিটমাট ওর করে নেবে, যেভাবে পারে করবে। তাহলে যদি ওই জায়গাটা না নেয়, বিশ্বভাই যদি জায়গাটা না নেয়, তাতে কোনো কেওস নেই। তোমার জায়গা তোমার থাকবে, যার যার জায়গাটা থাকবে। এখন আসছে দোকান নিয়ে কথা। হ্যাঁ, এখন দোকান প্রিয়াকে একটা দিতে লাগবে। এখন দোকান যেহেতু জায়গাটা জলটা ছিল, তাহলে দোকানটা প্রিয়া বলছে বাবা কিনে নেবে, একটাই পাবে, দুটো নিশ্চয়ই পাবে না। হ্যাঁ, এটা ওই তখন কি রেটে বানিয়েছিল সেই রেটে বিক্রি হয় না। আজ থেকে 15 বছর আগে আমি একটা আংটি কি দামে কিনেছি, আমি যখন এখন সোনার দোকানে গিয়ে এক্সচেঞ্জ করতে যাব, আমি কিন্তু প্রেজেন্ট ডে প্রাইসেই করব। ঠিক তেমনি দোকানটাও যদি এখন প্রিয়া কেনে, যেহেতু এটা অনেকে আবার লিখছে অভি বানিয়েছে, অভি বানায়নি, বিশ্বভাই বানিয়েছে, তাহলে যদি এখন অভি এটা কেনে, তাহলে কিন্তু তাকে সেই টাকাটা মানে ওই দোকানের যে কনস্ট্রাকশন কস্টটা দিতে লাগবে, এবং অবশ্যই প্রেজেন্ট ডেটের রেটটাই দিতে লাগবে। ওটা ওই অতীতে আমি 40 টাকা যে কোনো জমি 40 টাকা 50 টাকা দিয়ে একটা সময় জমি বিক্রি হয়েছে, এখন সেই জমিগুলি পৃথিবীর মানে ভারতবর্ষে কোনো জায়গায় 40 টাকা কাঠা বা 50 টাকাটা জমি নেই। হ্যাঁ, সেখানে প্রেজেন্ট ডে যেটা মার্কেট রেট সেটাতেই হবে। আচ্ছা, এবার অনেকে বলছেন মূল ঝগড়াটা কারণ কি? প্রিয়া যখন বাড়ি করেছিল তখন প্রিয়া ভিডিওতে পরিষ্কার বলেছে আমি শ্বশুরমশাই বা শাশুড়িকে জানিয়েই ওই কোনাটা আমি নিয়ে গেছিলাম। তাহলে প্রিয়া আগে জায়গা করেছে এবং প্রিয়া বড় ভাইকে প্রশ্ন করেনি। আবার প্রিয়া এটাও বলছে তখন আমাদের ওদের সাথে কথাবার্তা ছিল না, তাই আমরা জিজ্ঞেস করিনি, শ্বশুরমশাইকে বলে করে ফেলেছি। আবার বড় ভাই যখন এই বাড়িটা করছিল তখন কেন আমাদেরকে জিজ্ঞেস করলো না? আপনাদের ওদের সাথে যথেষ্ট মিলমিশ ছিল। এখন আমি প্রিয়াকে বলবো, তাহলে তখন তুমি কেন আঙ্গুল তুললে না যে দাদা আপনি যে বাড়িটা করছেন আপনি তো আমাদেরকে জিজ্ঞেস করেননি? যখন ওরা পিলার দিয়ে দেখেছো, ঘরে ইট গাঁথনি হচ্ছে দেখেছো, ওরাও প্রিয়াকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি, প্রিয়া ওদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। কারণ কি? কারণ শ্বশুর বাবা হেড অফ দ্য ফ্যামিলি বেঁচে ছিলেন, দুজনেই দুপক্ষেই তখন ওই মানুষটা যে মানুষটা পৃথিবীতে নেই, হ্যাঁ, উনি থাকতে যদি এই ভাগ বাটোরাগুলি প্রপার ওয়েতে উনি করে যেতেন বা বলতেন দাঁড়াও আগে ভাগ বাটোরা করে নেই তারপর তোমরা বাড়ি ঘর করো, তাহলে হয়তো আজকে দিনটা দেখতে লাগতো না। উনিও এই কাজটা করেননি, ওনারও মাথায় আসেনি যে ছেলেরা একদিন এইরকম রূপ দিতে পারবে বা এইরকম রূপ দেখাতে পারবে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে সেটা কেউই কাউকে বলেনি। যেমন প্রিয়া জায়গা করার সময় নিজেই একটা কর্নার বেছে নিয়েছে, নিজের থেকেই পেছনের দিকটা নিয়েছে। এখন তো প্রিয়া তার নিজের ঘর বাড়ি ভাঙতেও প্রস্তুত,
কারণ উগ্রতাটা ওই জায়গাতে গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, আর প্রিয়ার ঘরবাড়ি ভাঙলে যেই কস্টটা প্রিয়ার লস হবে তার থেকে অনেক বেশি কস্ট লস হবে বিশ্ব ভাই। অনেক সময় আমরা বলি না, আমার নাক কেটে যদি কারো যাত্রা শুভ হয় তো সেটাই করব। প্রিয়া যদি এখন মনে করে যে তার জায়গা জমি ঘর বাড়ি লস হোক, তাও তো আমি আমার ভাসুরের একটা ক্ষতি করতে পারলাম, তাহলে কোনো আপত্তি নেই। কারণ ওদের দুই ভাইয়ের সম্পর্কটাই এরকম। সাথে আশেপাশের লোককে ডেকে মনে হয় কখন সুরাও হবে। আশেপাশের লোকরা হচ্ছে এরকম, যার পাতে খাবে, যে ডেকে মাংস খাওয়াবে তারই হবে, যার খাবে না তার হবে না। প্রিয়া যেরকম কালকে সুপুরি গাছের কাহিনীটা বললো, ওই কাকিমা মানে হচ্ছে কাকিমার ছেলে বউ কিন্তু এখন খুব প্রিয়াদি করে। সেই কাকিমা এই জায়গাটা ছিল, উনি ওদেরকে দেয় নাই, ওদেরকে দিয়েছে। কারণ উনি ভেবেছে যে ওরা সরকারি চাকরি করে, হয়তো বা টাকা দিয়ে দিলে টাকাটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে লাগবে না, তো সেখানে ওরা প্রিয়াকে দেয়নি। এটা ওদের পারিবারিক ব্যাপার। তাতে কি হচ্ছে, এখন তো মিল আছে। হ্যাঁ, এখন তো মিল আছে। তবে তাহলে প্রিয়া আজকে দেখছেন তো কতটা প্রিয়া হিংস্র। দেখুন এখানে হিংস্র, শয়তান, কল্পনা মিচকি শয়তান। শুনুন, আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা সবাই মোটামুটি ম্যারিড, সংসারী। সংসারটা করতে করতে আমাদের বিয়ে হয়ে গেলে মানুষ কিন্তু কিছুটা হলো বুঝে যায় পলিটিক্স হ্যান ত্যান। কারণ সংসারের চাপে মানুষ বলে অনেক কিছু শিখিয়ে দেয়, মানুষ বলে, সেখানে বয়সটা মাইনে রাখে না। আর মোটামুটি যারা কন্ট্রোভার্সি ভিডিও বা এরকম ব্লগারদের ভিডিও দেখে, এরাও কিন্তু মোটামুটি এইজেডই হয়। এইজেড মিনস ম্যারিড। এখন সে একটা 22 বছর হতে পারে, 25 বছরের হতে পারে, সে তারা তো এইজেড না, যুবতী মেয়ে। তারপরে আমি বলবো, কারণ সংসার করতে করতে এগুলি বোঝা যায়। এখানে প্রিয়া যখন একটা সুযোগ পেয়েছে, প্রথমত কন্ট্রোভার্সি দেওয়ার, প্রথমত ভাসুরের একটা ইমেজের ব্যাপার আছে এখানে, প্লাস যেখানেও নিজে সঠিক সেটাও প্রমাণ করবে না কেন। অনেক দিন ধরে মার্কেটে আজকেও ম্যান্ডি একটা ভিডিও ছেড়েছে, ম্যান্ডি আমাদের মাথার উপরে ঘিউ ঘু করছে। সত্যি কথা বলতে ম্যান্ডিকে ভিডিও করতে আমি যথেষ্ট ভালোবাসি, সময়ের অভাবে আমি করতে পারছি না। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়া যখন বুঝতে পারছে, দেখতে পারছে ভিউয়ার সাপোর্ট, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মাঝখানে কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে দুই তরফেই বলতো ও ভালো এমন করে শুরু করেছে। এখন যখন দেখেছে যে আমার একটা জাতা দেওয়ার সুযোগ আছে, একদম সুপুরি কাটার মতো, তো ওই জাতা দেওয়ার একটা সুযোগ আছে, তাহলে দেবে না কেন? সুযোগের সদ্ব্যবহার আমরা সবাই করতে জানি, করবে না কেন? আর তার আগেই প্রিয়া টামিন ডেকে জায়গা মোটামুটি ভাগাভাগি করে বুঝে রেখে, তার জন্যও ওর কনফিডেন্স লেভেলটা এতটা হাই। আর তার থেকেও বেশি হচ্ছে ওর এখন টাকা পয়সা আছে, দরকার পড়লে উকিল, পুলিশ, যা কিছু হয় সেগুলি ফেস করার মতো ক্ষমতা আছে। আর তো পাড়ার লোকের একটা সাপোর্ট সিস্টেম ওর কাছে রাইট নাও মারাত্মকভাবে আছে, এটা সবাই বুঝতে পারছি, সবাই জানছি। সেখানে দাঁড়িয়ে একটা প্রবাসী ভাইয়ের পক্ষে এসে পাড়ার লোকের অতটা সাপোর্ট পাওয়া সম্ভব না। সবচেয়ে বড় কথা, এখানে কোনো পাড়ার লোককে পাত্তা দেওয়ার প্রয়োজনই আসে না যদি আমি আইনের সাপোর্ট নেই, যদি আমি উকিলের সাপোর্ট নেই, যদি আমি সত্যিকারের আমিনের সাপোর্ট নেই। তাহলে সুযোগের সদ্ব্যবহার আমরা সবাই করি। সেখানে এখন প্রিয়া করছে, তো দোষটা কোথায়? না, এখানে প্রিয়ার সাপোর্ট বা কল্পনার সাপোর্টের কথা না। কারণ ওর কনফিডেন্স লেভেল এখন প্রচুর হাই। আর প্রিয়াও কিন্তু এই বাড়িতে, এই জায়গাতে বাড়ি করতে চায়নি। কল্পনা যেমন চায়নি, প্রিয়াও চায়নি। এদের বাড়ির গুলির মাঝে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, রাস্তা নেই। যে কোনো সময় যে কোনো লোক এসে রাস্তা বন্ধ করে দিতে পারে। দুটো বাড়ি লম্বালম্বি করে হলে আমাদের নিয়মে কিন্তু 3 ফুট বিল্ডিং বা ঘর তৈরি করার আগে 3 ফুট ছাড় দিতে লাগে, তারপর জল যাওয়ার জন্য একটা রাস্তা করতে লাগে। যেটা এখানে হরিয়ানাতে কিন্তু আমরা এরকম দেখি না, ওরা এখানে কিন্তু লাগা মানে একটা বাড়ির ওয়ালের আরেকটা বাড়ির ওয়ালের মানে রুমের ওয়াল, নট বাড়ির ওয়াল, একসঙ্গে। এটা একজনের বাড়ি, তার সেই ওয়ালটাই এই ওয়ালটাই তে আরেকজনের বাড়ি করে ফেলেছে। এইরকম মানে এখানে আমি জিনিসটা দেখার পর আমার নিজেরও খুব অবাক লেগেছে। এরকম সিস্টেমের বাড়িও আছে, যেটা কিনা টিনা দেখিয়েছিল যখন টিনা দুয়ারকাতে ছিল। একটু টিনার ফলোয়ার দেখবেন, টিনা কিন্তু এটা ভিডিও করে যে দেখুন এখানে কিরকম বাড়িগুলি ওয়ালে, একজনের ওয়ালের সাথে একজনের ওয়াল হওয়ার কারণ এখানে ড্রেনেজ সিস্টেমটা ওরকম করে বাড়ির ভেতরে ওরা তৈরি করে, এটা কিনা জল একের বাড়ির জল অন্য বাড়িতে পড়ে না, এরকমভাবেই সিস্টেমটা তৈরি করা হয়। তো সেখানে আমাদের কিন্তু এই নর্থ বেঙ্গল বা পশ্চিমবাংলা বা নর্থ ইস্টে আমি দেখেছি 3 ফুট জায়গা মাপ দিয়ে ছেড়ে কারোর ঘর করতে লাগে, কারণ তার মধ্যে ওই জলটা বাড়ির টিনের জল হোক, ছাদের জল হোক, ওখানটায় পড়ে। এরকম কিছু নিয়ম আছে, ঠিক আছে। আর রইল বাকি কল্পনা ওই সুপুরি গাছের ব্যাপারটা যদি কল্পনা ছেড়ে দিত,
তাহলে হয়তো আজকে প্রিয়া এতগুলি ভিডিও করার সুযোগটা পেত না। তাহলে এখন আমাকে আবার লিখেছে কল্পনা তার নিজের টাকার কেনা জমি ছাড়বে কেন? হ্যাঁ, নিজের টাকার কেনা জমি ছাড়বে না, অবশ্যই ছাড়বে না, কিন্তু ওর বর ভিডিওটা পাবলিশ করার আগেই ব্যাপারটা নিয়ে ও কথা বলতেছিল। হ্যাঁ, ও ভালো করে জানে ওর চারিদিকে কিরকম আগুন, ওর কমেন্ট বক্সে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, পড়বেই তো, এতদিন ধরে সুযোগ পাচ্ছিল না। আমি আগেও বলেছি কন্ট্রোভার্সি আমরা তখনই করি যখন আমরা কন্ট্রোভার্সি করার সুযোগ পাই। যারা আমাদেরকে সুযোগ এক ফোঁটাও দেয় না, যারা কোনো ভিউয়ার্সের নিয়ে একটা এগেনস্টে একটা কথাও বলে না, যেরকম ওর পিসুহার্দ বলো বা ওর বোনরা বলো, ভেরি রেয়ার, 3 মাস 4 মাসে হয়তো বা যখন ওদেরকে মানে একদম পারছে না তখন ওদের একটা, তখন তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না, বানিয়ে বানিয়ে মিথ্যা কন্ট্রোভার্সি। হ্যাঁ, অনেক ক্রিয়েটার করে, আমি জানি, যেমন টিনার বাবাকে নিয়ে করছে, টিনার ভাইয়ের বউকে নিয়ে করছে, এগুলো হচ্ছে গল্প, এদের কথা মানুষ বেশি দিন বিশ্বাস করে না। ওরা ওই ফাটকা খেলে বা ফাক্কা খেলে ওই কিছু ভিউজ কামায়, কিন্তু আলটিমেটলি মানুষও জানে যে সেই মানুষটা মিথ্যা কাহিনী বলছে। তো জেনুইন কথা, জেনুইন যে কোনো নিউজ, নিউজ ফেক কথা বেশি দিন চলে না, মার্কেটে চলে না। এইখানে দাঁড়িয়ে আজকে প্রিয়ার বলটা কার জায়গায়? বলটা পুরোটাই প্রিয়ার জায়গায়। কেন বলটা প্রিয়ার জায়গায়? আপনি তাহলে কেন এত, আবার এটা প্রিয়ার নাম বলে সবাই রেগে যায়, বারবার বলছে আসলে মুখে কল্পনা প্রিয়াই আসে, অভিবিশ্ব আসে না। আমাকে অনেকেই বলছে আপনি কেন এই নাম বলছে, নামতে হবে অভিবিশ্ব, জায়গাটা ওদের বাবার, জানি জায়গাটা বাবার, কিন্তু কথা দুই বউকে নিয়ে হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কথাটা আসার পেছনে এই দুজন মহিলা, কারণ ভাইরার কেউ চ্যানেল খোলেনি, খুলেছে দুই বউরা, তাই মুখে ওই মানে ইউটিউবারদের বিঙে, আমি নিজে একজন ইউটিউবার, তাই আমার মুখে ওই ইউটিউবারদের নামটাই আসছে। হ্যাঁ, কারণ এখন প্রিয়া বুঝতে পারছে যে এইভাবে ওদেরকে আমি ছাড়বো না। যেই জায়গাটা মানে দোকানটার কথা প্রিয়া প্রথম থেকেই বলতো দোকান আমরা নিচ্ছি না, নেব না। আজকে প্রিয়া বলছে আমি দোকান নেব, কারণ এগুলিও প্রিয়ার মাথায় এখন এসেছে, বা কেউ অ্যাকচুয়ালি চলার পথে সবারই চলে আসে, তাই না? চলার পথে সবাই আমরা ধীরে ধীরে বুদ্ধি পেয়ে, প্লাস যখন আর্থিকভাবে কেউ সেটেলড হয়ে যায় তখন আমরা অনেক কিছুই বলতে পারি। যারা আর্থিকভাবে কম থাকে তখন আমরা কিন্তু অনেক কিছু মাথা নিচু করে অনেক কিছু আমরা মেনে নিতে বাধ্য হই। আর এখানে কল্পনার বর ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে আমি ওই জায়গাটা নেব না। যদি কল্পনার বর ওই জায়গাটা না নেয়, আর প্রিয়াও যদি সুপুরির গাছের জায়গাটা না দেয়, তাহলে তো কন্ট্রোভার্সি এখানেই শেষ, কথাটা এখানেই শেষ, যে আমি আমার জায়গায় থাকবো, তুই তোর জায়গায় থাক। যেটা সকালবেলা আজকে প্রিয়া ভিডিও করেছে, ছাপড়া ঘরটা কি করে ওদের হলো, সুপুরি গাছটা ওদের লাস্ট বাউন্ডারি, কারণ ওদের মার ঘর থেকে ওরা এটা ধরেনি, ওরা ওদের বিল্ডিং থেকে ধরেছে, মার জায়গাটুকু ওরা মার বলেই বোধহয় তো রেখে দিয়েছে। যদি বিল্ডিং থেকে ধরে তাহলে ওদের জায়গাটা ওই ওয়াশরুম যেটা বানি সেটার মধ্যে আসছে, কিন্তু ধরতে গেলে মার রুমটাও ধরতে লাগবে। আর যদি মার রুম না ধরে তাহলে জায়গাটা মার হয়ে গেলে ভবিষ্যতে এটা নিয়ে আরও বেশি জঞ্জাল হবে। এদিকে আমাকে যখন লিখলো দিদি ওদের যে দোকানের কাগজপত্র সেগুলিও ঠিকঠাক নেই। অ্যাকচুয়ালি এইসব ওদের গ্রামের এটা কাগজপত্র কারোরই নেই। কাগজপত্র ঠিকঠাক নেই বলেই তো যে কদিন আগে যখন প্রিয়া বলছিল যে আমাদেরকে রাস্তা দেবে না, আমাদেরকে বেরোতে দেবে না, আমাদের গাড়ি বেরোতে দেবে না, যে কথাটা যিনি হুমকি দিয়েছিল উনি কথাটা বলার সাহসটা পেয়েছে ওইখান থেকেই, কারণ ওদের বাড়ির কাগজপত্র ঠিক নেই। আর আজকালকার দিনটা হচ্ছে টোটালি কাগজপত্রের দিন। 2026 এই এসআইআর বলেন, এই ভোটের লিস্ট বলেন, পাসপোর্ট থাকা সত্ত্বেও অনেকের নাম উঠছে না ভোটার লিস্টে। পাসপোর্ট হচ্ছে আমাদের বেস্ট প্রুফ আমি এই কান্ট্রির সিটিজেন, তারপরেও হচ্ছে না, কারণ আজকাল প্রচুর নিয়ম বেরিয়ে গেছে। ইনফ্যাক্ট কদিন আগে এই যে আমি আমেদাবাদে গেছিলাম, ওখানে শুনেছিলাম রেজিস্ট্রি ম্যারেজ আগে ইজিলি করা যেত, এখন রেজিস্ট্রি ম্যারেজ যদি বিয়ের আগে হয় তাহলে নাকি ইজিলি হয়ে যায়, যদি বিয়ের পরে রেজিস্ট্রি করে তাহলে নাকি পুরোহিতকে গিয়েও সাক্ষ্যটা দিতে লাগে, অনেক নাকি ভেজাল বেড়ে গেছে, এটা কিনা আগে ছিল না। আমি নিজেই তো আমার বিয়ের পরে মেয়ে হয়ে যাওয়ার পর আমি বোধহয় কোর্ট ম্যারেজ করেছি, বোধহয় না তখন কোর্ট ম্যারেজ করেছি, হ্যাঁ, রেজিস্ট্রি ম্যারেজ যেটাকে বলা হয় বিয়ে হয়ে যাওয়ার পর। তো সেখানে দাঁড়িয়ে কোনো অসুবিধা আমি ফেস করিনি। একজন পাশের বাড়ির আঙ্কেলকে ডকুমেন্ট দিয়ে দিয়েছি, তারপর উনি গিয়ে রেজিস্ট্রিতে একদিন ডেট দিয়েছে, আমাদেরকে একদিন একটা ডেট দিয়েছে, সেদিন তোমরা ওই দিন আসবে, ওই দিন গেছি, আরামসে বিয়ে হয়েছে। এখন নাকি অনেক ঝামেলা হ্যান ত্যান, সেটা শুনলাম আমি, এর মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ তো কারোর করায়নি, কিন্তু আমেদাবাদে যাওয়ার পর শুনলাম এরকম ব্যাপারগুলি নাকি হয়। তো দিনকাল মানুষ শুধু এখন কাগজের ভাষা বোঝে, মুখের ভাষা কেউ বোঝে না, মুখের বুলি বোঝে না। আর এখন যদি ওরা দুজনেই কারোর জায়গা না নেয় তাহলে তো আর কন্ট্রোভার্সি থেমে যাবে।
কন্ট্রোভার্সি থামলে কি করে হবে? আমরা কি খাবো? হ্যাঁ, কন্ট্রোভার্সিতে ওদেরও ভিউজ হবে। আর ঠেসে ধরার, ওয়ালের মধ্যে চেপে ধরার সুযোগটা হাতছাড়া কেন করবে? সবচেয়ে বড় কথা, যখন ও ঠিক পজিশনে আছে, ভুল পজিশনে নেই। পেছনের জায়গাটা তেল কেন নিল? এটাও শ্বশুর বাবাকে বলেছে, পেছনের জায়গা নিয়েছে। ও যখন ঘর করছিল তখন ওরা কিছু বলেনি। হ্যাঁ, এবং ওই সুপুরি গাছের জায়গাটা নিয়েই ওদের মূল ঝগড়া। আর সেই ঝগড়াটা করতে গিয়ে এখন হয়েছে যে বাড়িটা লম্বা লম্বা ভাগ হবে, লম্বা লম্বা ভাগ হবে। তো লম্বা লম্বা ভাগ হলে শুধু লম্বা ভাগ হবে না, দুই বাড়ির মাঝখানে একটা রাস্তাও থাকতে লাগবে। বলে রাস্তা দরকার নেই, রাস্তা যদি দরকার না থাকে, দুই বাড়ির মাঝখানে একটা ওয়াল তুলে তাহলে 3 ফুট বাদ দিয়ে ঘর তুলতে লাগবে। এবার বুঝতে পারছেন তো ঘরগুলির কি অবস্থা হবে? প্রিয়া এতটাই ডিক্লেয়ার, ও এটাও জেনে গেছে যে ওদের দুটো ঘর বাদ যাবে আর প্রিয়ার নিজের সব ঘর বাদ যাবে। তাহলে কতটা কনফিডেন্ট হলে পরে ও ওই কথাগুলি বলতে পারছে। তার মানে ও পুরো ব্যাপারটা আগের থেকেই মানে মোটামুটি সিওরিটি ছিল যে এটা হবে, এটা হবে। আর এটা যদি আজকেও না হতো, আজ থেকে 1 বছর পরে হলেও হতো। দোকান ঘরটা নিয়ে কথাটা আবার ভবিষ্যতেও হবে, দোকান ঘরটা নিয়ে কথাটা আবার ভবিষ্যৎ হবে। এটা ভাববে না যে তোমরা আজকে কাগজ নেই, শান্ত হয়ে গেছে, হবে না, হবে হবে। তার জন্যই বলেছি একটা দোকান অবশ্যই কনস্ট্রাকশনের দাম নিয়ে প্রিয়ার থেকে ওই একটা দোকান তার পেছনে যতটা জায়গা মানে পুকুর তো যেটুকুন আছে সেটা নিয়ে নেবে, আর যার যেটুকুন দোকান তার ব্যাকগ্রাউন্ডে যতটুকুন পুকুর পাবে নিয়ে নেবে। তাহলে সমান সমান সব কিছু সমান সমান। আর তার জন্য ওদের সবচেয়ে যেটা দরকার সেটা আশেপাশের ভাসুন না, উকিল দুটো ভালো, দুজনেরই মানে একটা একটা উকিল এবং সরকারি গভর্নমেন্ট আমিন। হ্যাঁ, শুনুন, আজকে যদি প্রিয়ার বাড়িটা ভাঙে এবং কল্পনার বাড়িটা ভাঙে, আশেপাশে যতজন ভাসুর দেওয়ার যেই থাকুক না কেন এরা খুশি হবে। কারণ কি, ওদের ওই এরিয়াতে কারোর এরকম বাড়ি নেই, তাই লেগেছে লেগেছে আগুন বলে ওরা কিন্তু খুশি হবে। এরা প্রিয়াকে বলবে তুই মানবি না, তুই ছাড়বি না, কল্পনাকে বলবে না তুই ছাড়বি না। হ্যাঁ, এতেই কিন্তু এরা খুশি হবে। ঠিক আছে, যেরকম রান্নাঘরের কথাটা প্রিয়া বলেছে যে আমি তো এটা বলিনি, কিন্তু এখানে কিন্তু একটা নাম উঠে এসেছে। ভালো করে ভিডিওগুলি লক্ষ্য করবেন। তার মানে রান্নাঘরের ব্যাপারটা কোনো অবস্থাতে হয়তো কল্পনার কানে গেছে, এটা কথা তো ভিডিওতে হয়নি। হ্যাঁ, যে রান্নাঘর করবে বলে রান্নাঘরটা ওদিক দিয়ে বাড়াবে, সুপুরি গাছ সাইডটা দিয়ে বেরোবে। তো প্রিয়া বলছে না আমি এটা বলিনি, কিন্তু যে কারোর সাথে বোধহয় আলাপ করেছিল রান্নাঘরটা ভাবে করে নেবো, হ্যান করবো, কিছু একটা তো কথা হয়েছে। নাহলে কল্পনা কি করে বললো যে রান্নাঘরটা ওই সুপুরি গাছ সাইডটা করবে? এদিকে প্রিয়া কিন্তু নাম বলছে যে আমি অমুককে বলেছিলাম, কিন্তু আমি এটা বলেছিলাম আমি এটাকে ওপেন কিচেন করব, এরকম করব না। তো এই যে বললাম, কারণ এদের দুই ভাই উন্নত বাকি পুরো এলাকার সবার কাছ থেকে, তাই সবার মনেই তো একটু হিংসা থাকবে, এটা স্বাভাবিক। একটা পরিবারের যদি একটা উন্নত হয় বাকিদের, আর এদের যেখানে আমরা জানি সমস্ত অন্যায় বা খারাপ কাজের পেছনেই থাকে অশিক্ষা, দারিদ্রতা। অশিক্ষা, দারিদ্রতা, যে কোনো ক্রাইমের পেছনে কিন্তু থাকে যে শিক্ষা নেই, তাই তো ওই ছেলেগুলি ওখানে বসে তাস পিটতো আর এইসব খেত বা এগুলি করতো। এই তো সারাদিন বেকার বসে থাকে, পড়াশোনা তো করেনি, এই করে। যে কোনো জিনিসে দেখবেন দারিদ্রতা একটা বড় জায়গা। যখনই কোনো কিছুর কেস খামারি দেখবেন তার পেছনে দেখবেন ভীষণ গরিব ঘরের ছিল, তাই ছেলেটা এরকম করে বেড়াতো, মানে রাহাজানি, চুরি, এরকম সাধারণত যারা করে। হ্যাঁ, শিক্ষিতরা কি চুরি করে না? বড় বড় মাপের করে, কোটি কোটি টাকার করে, মানে যারা ব্যাংকের বড় বড় চাকরি করে বা বড় বড় ব্যবসায়ী আমরা জানি। এরকম আমরা অনেকেরই নাম জানি যারা কিনা ভারত ছেড়েই চলে গেছে। এটা হচ্ছে অনেক ইন্টেলিজেন্ট লেভেলের চুরি। বাট নর্মাল যারা করে এরা কিন্তু দারিদ্রতা, শিক্ষা এদের নেই। আর এখানে প্রিয়াদের যে পরিবেশ সেটা কিন্তু সেই পরিবেশেই এরা বাস করে। বাকিদের ভিডিও না দেখলে হয়তো জানতাম না, যদিও আমি এখন কারোর ভিডিও দেখি না, না প্রিয়ার দেখি, কল্পনার দেখি বা এদের দেখি, রেগুলার বেসিসে দেখা হয় না। যখন মেন্ডিকে নিয়ে ভিডিও তো মেন্ডিটাই দেখি। তো সেখানে দাঁড়িয়ে এটা তো বুঝতে পেরেছি। তাই সেখানে দাঁড়িয়ে এরা যদি দেখে যে দুই ভাইয়ের মাঝে এরকম লাঠালাঠি হচ্ছে বা ওদের কিছু হলে ওদের দুজনেরই বাড়ি ভেঙে যাবে, দুজনেরই আর্থিক ক্ষয়ক্ষতি হবে, এরা তো একটু হলেও খুশি হবে, মুখে দুঃখ প্রকাশ করলেও খুশি হবে। কিন্তু তার জন্য এখানে আইন। আর হ্যাঁ, বাড়ি ভাঙার দরকার পড়বে না যদি ওই জায়গাটা যেটা ওয়াশরুম, কিন্তু এখন যদি প্রিয়া দাবি করে বসে যে আমি ফ্রন্ট নেব, তাহলে কি হবে জানি না। যে ফ্রন্ট নেব, আমার বাড়ি ভাঙা হলে হোক, কিছু যায় আসে না, আমি ফ্রন্ট নেব।
যদি এরকম দাবি, তবে এরকম দাবি করলে আলটিমেটলি যে বললাম ক্ষতি দুজনেরই হবে। মাঝখানে ওয়াল পড়বে, ওয়াল পড়ার পর 3 ফুট বাদ দিয়ে কতটুকুন জায়গাতে ঘর হবে, আর সেই ঘরের কীরকম গোছানো হবে সেটারও কিন্তু আমার অনেক ডাউট আছে। আর তোমাদের প্রচুর কমেন্ট, সবার কমেন্ট আমি হয়তো উত্তর দিতে পারি না, করে দিয়ে যাই লাভ রিয়াক্ট, হ্যাঁ, সেখানে হয়তো আমি অনেক পড়িও না। তাহলে একটা কথাই বলবো, তোমরা এইভাবে না কল্পনা শয়তান না প্রিয়া শয়তান, না কল্পনা হিংস্র না প্রিয়া হিংস্র, ওদের পারিবারিক ঝামেলা সামাজিক মাধ্যমে এনে দুটো পরিবারই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে কখনোই পারিবারিক ঝামেলা আনতে নেই, ওরা এনে একদম শেষ হয়ে যাচ্ছে। আর যেহেতু মানে ওদের ইউটিউবটা একটা মূল প্রফেশন দাঁড়িয়েছে, আর কন্ট্রোভার্সির মর্মটাই এটাই যে যত কন্ট্রোভার্সি দেবে সে তত বেশি রোজগার করতে পারবে, তাই ঝামেলাটা আরও বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঝামেলাটা আরও বেশি হয়ে গেছে। আর এই ঘোলা ঝোলে মাছ ধরতে সবাই চলে আসবে, সবাই চলেও আসে, কিন্তু যেহেতু আমি সবসময় কোনো আইনের ব্যাপার নিয়ে কথা বলি, এখানটাও বলবো, সেটা যদি কল্পনার বিপক্ষে যায় তাহলেও আটকাতে পারবো না, যদি প্রিয়ার বিপক্ষে যায় তাও আটকাতে পারবো না। বাড়ির ভাগ লম্বালম্বি করতে গেলে ঘর ভাঙতেই লাগবে। বাড়ির ভাগ সামনে পিছন ফ্রন্ট আর ব্যাক হতে গেলেও কিন্তু সমান সমান ভাগ হয় না। আর রইল বাকি দোকান, যদি প্রিয়া নাও করে যে নেব না, আমার মনে হয় জোর জবরদস্তি নিজেদের ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে ওই জায়গাটা, পুকুরের ওই জায়গাটা দিয়ে দেওয়া ভালো। কারণ বাকি যারা আশেপাশে আছে মোটামুটি সবারই এক ছেলে, এদেরই 2 ছেলে, না আরেকজনেরও 2 ছেলে আছে, তারপরে তাদের এখনও তো ঝামেলা হয়নি, কারণ কে বড় কে ছোটটা আসেনি। তারপরেও বলবো এরকম ঝামেলা হওয়ার থেকে দিয়ে কাগজে পত্রে পুরোপুরি ঠিকঠাক করে তবেই ঘর করা উচিত। আমার মনে হয় যারা এখন 2 ছেলের মা আছো এখানে ভিডিও দেখবে, এদের এখন খুব টেনশন হবে, বা যারা আবার সেকেন্ড চাইল্ড আনছো, একটা ছেলে আছে আরেকটা ছেলে আনবে, বা যদি হয় চিন্তায় পড়বে যে কী হবে এদের ভবিষ্যৎ। কালকে ওদের ভিডিও দেখার পর, যদিও আমার 2 ছেলে না, তারপরও আমার চিন্তা হচ্ছিল সত্যি কি অবস্থা। আমরাই বলি যে মা বাবা না থাকলে, দ্বিতীয় সন্তান আনি, মা বাবা না থাকলে এক ভাই আরেক ভাইকে দেখবে, বা এক ভাই এক বোনকে দেখবে, তার জন্য দ্বিতীয় বাচ্চাটা আমরা আনি। কিন্তু এই সম্পর্ক যদি এইগুলি হয়, এটা কিনা কদিন আগে ম্যান্ডি তার কোশ্চেন আনসার ভিডিওতে বলেছিল, যে ম্যান্ডিকে সে বলছিল তুমি আরেকটা আনো না কেন, তোমাদের অবর্তমানে মানে ম্যান্ডির মেয়েকে, ম্যান্ডির যে সেকেন্ড চাইল্ড যে আসবে সে দেখবে। তখন ম্যান্ডি বলেছিল যে আমার মারাও এক ভাই এক বোন, আমার মাকে মা কতটুকুন দেখছে, ওদের তো মা বাবা নেই, দেখতেই পাচ্ছেন। সত্যি কথা, এই প্রিয়া কল্পনার ব্যাপারটা দেখার পরও আমার কিন্তু কালকে রাত্রে এটাই মনে হয়েছে। তোমরা অনেকেই বলছো প্রিয়া ঘুমাতে পারছে না, কল্পনা ঘুমাতে পারছে না, কোথাও আমিও টেনশনই ছিলাম, ছিলাম, কারণ একটাই, প্রিয়া যেমন অনেক কষ্ট করে বাড়িঘর করেছে, এই পার্পেল কালার হ্যান ত্যান, কল্পনার বড় প্রচুর কষ্ট করে এত সুন্দর বাড়ি, দরজাটা কি, ওই দরজাটা না ভোলা যায় না, এত সুন্দর দরজা। একটা ক্লিপ হারালে আমি যদি মন খারাপ করি, একটা ক্লিপ হারালে যদি আমি কষ্ট পাই, আমি কি একটা ক্লিপ কেনার মতো রোজগার করি না? হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে একটা বাড়ির দরজা ভাঙা ভাবতে পারি না। আমরা যারা সংসারী মানুষ, যারা খেটে খেটে এক করে মানে 1+1 করে করে জড়ো করে কষ্ট করে রোজগার করে এই জায়গাতে দাঁড়াই, আমরা সবাই জানি। আমরা কেউ ওই প্যাটার্নাল প্রপার্টি বা ম্যাটার্নাল প্রপার্টি ওগুলি দিয়ে বড় লোক হইনি, নিজেরা খেটে বড় হয়েছি। প্যাটার্নাল প্রপার্টিতে হাতও দিইনি, কোনো প্রপার্টিতে হাতও দিইনি, ওগুলি যেমনটা পড়ে আছে। বাকি যা কিছু করেছি, হ্যাঁ তোমরা অনেকেই জানো আমার কটা ফ্ল্যাট আছে কি আছে, তাতে বলতে বাধ্য হচ্ছি, কখনো ওগুলো থেকে হাতও দিইনি, এখন পর্যন্ত হাত দেওয়ার ঈশ্বরের কৃপায় প্রয়োজন পড়েনি। কিন্তু তার জন্য আমাদের কিন্তু পরিশ্রম করতে লেগেছে। যেই লেভেলে থাকার, এই যে কন্ট্রোভার্সি ভিডিও করি, তোমরা কত নোংরা গালিগালাজ দাও, সহ্য করি তো। আর যখন উল্টো পাল্টা কমেন্ট করো যে টাকার জন্য ভিডিও করি না, আমি তো টাকার জন্যই ভিডিও করি। আমি 1 সেকেন্ড সময় নষ্ট করতে রাজি না যেখানে আমার রোজগার নেই, সোজা বাংলা ভাষা। তার জায়গায় আমি গান শুনবো, রোজগার না হলে ওটা আমি ভালোবাসি। তার জায়গায় আমি ভীষণ ভালোবাসি নিউজ শুনতে, আপডেট রাখতে নিজেকে নিউজের মাধ্যমে, যেখান থেকে হয়তো আমি রোজগার করি না। তাছাড়া আমি নিজের কবিতা চর্চা করব, যেটা কিনা আমার একটা প্রফেশন মধ্যেও পড়ে। কারণ আমি অনেক জায়গায় অনেক দিন বলেছি, অ্যাঙ্কারিং কবিতা বলে আমি একটা রোজগারও করি। চলো
কমেন্ট করো, কিন্তু প্লিজ 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 কল্পনাকে নিয়ে নোংরা, প্রিয়াকে নিয়ে নোংরা কমেন্ট করো না, কোনো কাউকে নিয়ে নোংরা কমেন্ট করো না। সুযোগের সদ্ব্যবহার সবাই করবে, ভুল করলে সেই ভুলটা ধরিয়ে সবাই দেবে। কনফিডেন্স লেভেল যখন মানুষের হাই থাকে তখন সে তার ভিডিও করবেই করবে। আর যদি কারোর জ্বলন হয় না, একটু বার্নার লাগিয়ে দাও, নিজে ভিডিও করতে না পারলে অন্য ভিডিও থেকে জ্বলন হয়। কল্পনাকে প্রিয়া ধরে রেখেছে যে ভিডিও তুমি করো না, কল্পনা দিক না 7টা ভিডিও, কে না করেছে? বাই।